নিমতলী অগ্নিকাণ্ডের পর তদন্ত কমিটি পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোসহ ১৭ দফা সুপারিশ করেছিল। আর সেই সুপারিশ বাস্তবায়নে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়। এই সময় আগুনের ঘটনায় সরকারের অবহেলা দায় অবশ্যই আছে বলে মন্তব্য করে আদালত বলেন, নিমতলীর ঘটনায় প্রধানমন্ত্রী আন্তরিক হলেও আমলাতান্ত্রিক জটিলতায় সব কাজ ঝুলে থাকে। ২০১০ সালের নিমতলীর ঘটনার উপরে যে সুপারিশমালা বাস্তবায়ন না করার কারণে যে আমলাতান্ত্রিক যে ব্যর্থতা, সেটিও কোর্ট কিন্তু হাইলাইট করেছেন এবং বলেছেন যে আমাদের দেশের এমন যদি সুপারিশ হয় এবং সেই সুপারিশ যদি প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সেটা না মানেন এবং সেটা আদালত কখনো অ্যাপ্রুভ করে না। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো সহ তদন্ত কমিটির ১৭ দফা সুপারিশ বাস্তবায়নে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি নিহত পরিবারদের কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা নির্ধারণের দায়িত্ব অ্যাটর্নি জেনারেলকে দেন আদালত। এটা যেহেতু সরকারের একটি নৈতিক বিষয়, এটা সরকারই দেখবে। বিচারপতিরা আমাকে বলেছেন যে সরকারের গোচরে নেওয়ার জন্য যে ওনারাও চান যে এইটা ক্ষতিপূরণের পরিমাণটা বৃদ্ধি হোক। নিমতলী ঘটনার পরও পুরান ঢাকার অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নতকরণ এবং কেমিক্যাল গোডাউন না সরানো দুঃখজনক বলেও মন্তব্য করেন হাইকোর্ট। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।